একটা ক্রেডিট শেখ হাসিনাকে দিতেই হবে, সেটা হচ্ছে আমাদের আর্মি চিফ ওয়াকারুজ্জামানকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া। একটা মজার জিনিস লক্ষ্য করে দেখবেন যে হাসিনার আমল থেকে শুরু করে, হাসিনার আমল গেল, ইন্টারিম গভর্নমেন্ট গেল, এখন বিএনপির গভর্নমেন্ট শুরু হয়েছে, একটা কমন ফ্যাক্টর হচ্ছে ওয়াকারুজ্জামান। তো মজার ব্যাপার হচ্ছে হাসিনা যাওয়ার পর থেকে এই ওয়াকারুজ্জামানের দিকেই সবার প্রথম তীর ছিল। কিন্তু ওয়াকারের এমন এক জাদু আছে, সেই জাদুতে হাসিনাকে যেমন প্রথম কনভিন্স করেছিল ওকে চিফ বানানোর জন্য, তারপরে আবার হাসিনাকে কনভিন্স করে দেশ থেকে পাঠিয়ে দিয়েছে। তারপরে যখন যে ডক্টর ইউনূসরা এসছে, তাদের সাথেও সুন্দর কেমন করে জানি ওর ম্যাজিক দিয়ে এদের সাথে মিলেমিশে ছিল এবং পুরোটা সময় ছিল। সেই ডক্টর ইউনূস আসলো আবার গেল, ইন্টারিম গভর্নমেন্ট আসলো গেল, বাট ওয়াকারুজ্জামান বহাল তবিয়তে ওখানে আছে। তো শুরুর দিকে যদিও ওয়াকারুজ্জামানের জন্য আমিও অনেক ক্রিটিসাইজ করেছিলাম ফ্রম দি ভেরি বিগিনিং, মনে হয়েছিল সংস্কার কার্যক্রম ওয়াকারের জন্যই সব আটকে আছে। কিন্তু এখন মনে হচ্ছে যে তারেক রহমান আসার পরে দেখা যাচ্ছে তারেক রহমানও সেই ওয়াকার জাদুতে আপাতত সোফার মুগ্ধ হয়ে আছে। তো ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং, যে যতজনই ওয়াকারের সাথে ডিল করতেছে আলটিমেটলি ওয়াকারকে রেখেই দিচ্ছে, ওয়াকারকে পছন্দ করে। তো সামনে কি হবে জানি না, কিন্তু ইট ইজ সার্টেন যে ওয়াকারের মধ্যে সার্টেন ম্যাজিক আছে, যেই ম্যাজিকের বলে আর সবাই আসতেছে যাচ্ছে, কিন্তু ওয়াকারুজ্জামান মাশাল্লাহ বহাল তবিয়তে আছে। তো এখন আর খারাপ কিছু বলবো না, মনে হচ্ছে হি ইজ এ গুড ম্যান ডেফিনেটলি। আদারওয়াইজ হাসিনার সাথে থাকা, হাসিনার সমস্ত লোকজন পালিয়ে গেল দেশ ছেড়ে, কিন্তু ওয়াকারুজ্জামান বহাল তবিয়তে আছে। ইউনূস সাহেবরাও আসলো গেল, ইন্টারিম গভর্নমেন্ট আসলো গেল, এনসিপি সমন্বয়কারী কত লোকজন আসলো গেল, কিন্তু একটা ফ্যাক্টর কমন এখনও ঠিকঠাক মতো ঠিকঠাক জায়গায় আছে, সেই হচ্ছে আমাদের ওয়াকারুজ্জামান। তো বিএনপি আসলো, তারেক রহমান আসলো, অতীতে সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এগেইন মাশাল্লাহ ওয়াকারুজ্জামান ঠিকঠাক মতো আছে। তা আমার মনে হচ্ছে যে দেয়ার মাস্ট বি সামথিং। তো এই বলে যে ক্রেডিট দিতে হয় যেখানে ক্রেডিট যাওয়া উচিত। তো হাসিনাকে ক্রেডিট দিচ্ছি যে ওয়াকারের মতো একজনকে আর্মি চিফ বানানোর জন্য, আর ওয়াকারকে ক্রেডিট দিচ্ছি ওয়াকার সেই হাসিনার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এবং তারেক রহমানের গভর্নমেন্টের সাথেও এখনও ঠিকঠাকভাবে মিলেমিশে আছে। তো সামনে দেখব কি হয়।